ফ্যামিলির সঙ্গে স্ট্রাগল করতে করতেই আমি টায়ার্ড ছিলাম আমার ক্যারিয়ারের শুরুতে। ইন্ডাস্ট্রির আমি কিছু বুঝতাম না। মানুষের ভালোবাসা আমি এত অল্প সময়ে পেয়েছি। আমরা 100 বছর পিছিয়ে আছি, তারপরেও খুব মিস করি। প্রপার সম্মান দিতে আমরা কার্পণ্য করি। অনেক কিছু করার ইচ্ছা। আমাদের দেশে মানুষের জীবনের মূল্য খুবই অল্প। আমাদের ইন্ডাস্ট্রির অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতাম। আমার কাজ করার যতদিন স্কোপ আছে, যতদিন আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমি কাজ করে যাবো। আমরা যদি একটু মডার্ন ওয়েতে চলি, এত মডার্ন টেকনিশিয়ানের অনেক অভাব আমাদের দেশে। সবসময় শুনি আর্টিস্টের অভাব, মানে সবই চলে, এমন একটা ভাব যে এটা করলেই হয়ে যাবে। এফডিসিতে আসলে অনেকদিন পরেই কাজ হলো, ভালো লাগছে। খুব বড় সুন্দর একটা সেটে, এটা একটা খোকন ভাইয়ের যে ছবিটা আমি করছি, বদিউল আলম খোকন ভাইয়ের তছনছ। সো ভালো লাগছে অনেকদিন পর এফডিসিতে শ্যুট করতে এসে। বাইরে শ্যুট হয়েছে, বাট এফডিসিতে শ্যুট অনেক দিন পর। আসলে কাজটা যখন অনেক হতো, সব কর্নারে কর্নারে শ্যুট হতো, আমরা যখন নতুন স্টার্ট করেছি আরও 14-15 বছর আগে। সো ওই সময়টা আর এই সময়টার মধ্যে অবশ্যই অনেক ডিফারেন্স আছে। এটা আসলে বলাটা কঠিন। আমি আমার জায়গা থেকে একজন ফিমেল হিসেবে আমি যেটা সবসময় মানে বিশ্বাস করি যে আমার যতটুকু ছোট্ট জায়গা ক্রিয়েট হয়েছে, সেখান থেকে আমি যদি নারীদের মধ্যে যে নারীদের যে স্ট্রেংথ, সেটা খুব এন্টারটেইনিং কমার্শিয়াল ওয়েতে হোক আর খুব আর্টিস্টিক ওয়েতে হোক, অতটুকু কিছু করতে পারি কাজ, ওইটা আমার কাছে মনে হবে যে আমি আমার জায়গা থেকে কিছু একটা করেছি। সো আমার এই আইডিয়াটাই এসেছিল যে সুপার পাওয়ার, প্রত্যেকটা নারী আমার কাছে সুপার ওমেন আসলে। সো তারা আসলে ঘর সামলায়, বাইরেও কাজ করে, একজন মা হয়, ওয়াইফ হয়, তারপরেও তাদেরকে পোক করতে কেউ ছাড়ে না। বাড়ি থেকে বের হলে কেন এরকম করে বের হলো, ঘরে থাকলে কেন কোনো আর্ন করে না, বা আমরা যদি একটু মডার্ন ওয়েতে চলি, এত মডার্ন, আবার যদি খুব কনজারভেটিভ থাকি তখন বলবে যে ও এটা ঢং করতেছে। সো আমার এইসব জিনিস আমার খুব ফিল হয় যে মেয়েদের আসলে জায়গাটা খুব, অনেক কিছু করার পরও নড়বড়ে। যে কোনো কেউ কিছু একটা বলে দিলেই মেয়েটার ক্যারেক্টার নিয়ে মানুষ গসিপ করতে শুরু করে, বা কাজের যে জায়গাটা সেখানেও অনেক আসলে স্ট্রাগলটা করতে হয়। সো আমার বিচলি ছবিটার কথাই তো বলছো, বিচলিটা সুপার ন্যাচারাল পাওয়ার ওইটা ওর মধ্যে আসে, বাট আমি ওইটা রিয়েলিটির সঙ্গে কম্বাইন করে কিছু করার চেষ্টা করেছিলাম। অনেক কিছু করার ইচ্ছা, বাট প্রথমে আমাদের দেশে মানুষের জীবনের মূল্য খুবই অল্প, সেটা রোডে ঘাটে বের হলে দেখা যায়। এদিক দিয়ে গাড়ি বের হচ্ছে, ওদিক দিয়ে রিক্সা আসছে, ওদিক দিয়ে মানুষ দৌড়ে রোড পার হচ্ছে, এত অনিয়ম। আমি এটা বলছি কারণ যতবারই আমি দেশের বাইরে যাই, আমার ফ্যামিলি তো এখানে থাকে, ঘুরতে না, মানে তাদের সঙ্গে দেখা করতে আমি বছরে 2-3 বার যেতেই হয়, যেহেতু এখানে কেউ থাকে না। সো এখানে যাওয়ার পর 2-3 মাস থাকার পর এখানে আসতে মনে হয় আহারে, মানে আমরা এখনো 100 বছরের থেকে বেশি পিছিয়ে আছি। এটা খুবই কষ্টদায়ক। এটা চেঞ্জ করার চেষ্টা করতাম। আরেকটা চেষ্টা করতাম একটু, অনেক কিছু আসলে আমাদের ইন্ডাস্ট্রির অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতাম। যতদিন মানুষ আমাকে চাবে আমি কাজ করব। আমার কাজ করার যতদিন স্কোপ আছে, যতদিন আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমি কাজ করে যাব। বিকজ আমার বাবা যখন 2019-এ মারা যায়, তার অনেক বছর আগে থেকে আমার ফ্যামিলি বাইরে সেটেল, বাট বাবা আমার জন্য যেত না। আমার বোনরাও এখানে সেটেল, মাও এখানে থাকে, যাওয়া আসা করে। বাট আমি ট্রাই করেছি অনেকবার, কিন্তু আমি মেন্টালি ওখানে সেটেল করতে পারি না। স্পেশালি আমি ফিল্মের সাথে যখন থেকে জড়িত হলাম, আমার কেন জানি 2-3 মাস হয়ে গেলে আমার খুব সাফোকেটেড ফিল হয়। আমি আবার এখানে ফেরত চলে আসি, আবার এসে খুব পেইন হয়, রাস্তায় এত জ্যাম কেন, এই সমস্যা কেন, মানুষের পিছিয়ে লেগে থাকে, ভালোর থেকে খারাপের গসিপটা বেশি হয়। ভালো কাজ করলে ওইটা নিয়ে দুইটা কথা হয় না, বাট একটা বাই চান্স কারো ভুল হয়ে গেলে সেটা নিয়ে খুব হাইলাইট করা হয়। এগুলো নিয়ে আমি বিরক্ত হই। তারপরে আমি খুব মিস করি ফিল্মের এই এনভায়রনমেন্টটা, মিস করি তোমাদেরকে, মিস করি দেশের মানুষকেও কেন জানি মিস করি। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমরা 100 বছর পিছিয়ে আছি, তারপরেও খুব মিস করি। চলে আসি আমি আবার। এর কারণ তো আর্টিস্টের কোনো ফল্ট নাই এখানে। পেছনের যে মানুষগুলা, তাদের অভাব, গল্পের অভাব, প্রপার সম্মান দিতে আমরা খুব কার্পণ্য করি। যে কোনো সেক্টরে আমি দেখি, স্পেশালি আমি আমারটাই বলবো কারণ আমি এই প্রফেশনের মানুষ। সিনিয়র হলে মনে করে যে সিনিয়র হয়ে গেছে, এখন হারাই গেছে। যে আর্টিস্ট এত বছর ধরে কাজ করেছে, সে আর কাজ না করলেও তো উনি আর্টিস্ট আসলে। এটা আমাদের বোঝা উচিত। টেকনিশিয়ানের অনেক অভাব আমাদের দেশে, সবসময় শুনি আর্টিস্টের অভাব। আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার মনে হয় যে প্রপার টেকনিশিয়ানের খুব অভাব। টেকনোলজিতে আমরা অনেক পিছিয়ে আছি, গল্পেও অনেক পিছিয়ে আছি, অনেক কিছুতে। আমি তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতাতে, আমি একটু ছোটোখাটো মানুষ, আমার যতটুকু মনে হয়েছে যে আমরা হোমওয়ার্ক খুব কম করি, গবেষণা গসিপ বেশি করি, একটা কাজ নিয়ে গবেষণা করার তেমন কোনো ইচ্ছা থাকে না, হুটহাট করে কাজ স্টার্ট করি, মানে সবই চলে, এমন একটা ভাব যে এটা করলেই হয়ে যাবে। বাট ফিল্মটা আসলে এত
সহজ বা এত এমন কোনো বিষয় না। বড় পর্দা অনেক বড় একটা বিষয় আসলে। এটা আমরা ওইভাবে কেয়ারলেসভাবে কাউন্ট করি আসলে, যেটা একদমই ঠিক না। পৃথিবীর যে কয়টা দেশেই ফিল্ম হয়, ফিল্মটাকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। সেটা সরকারি সেক্টর থেকেও বা মানুষের তরফ থেকেও বা ইন্ডাস্ট্রির মানুষজনও। আসলে একজন একজনের পিছিয়ে লেগে থাকলে কখনোই কোনো জিনিস সুন্দরভাবে অডিয়েন্সের কাছে আমি প্রেজেন্ট করতে পারবো না, যে কোনো ইন্ডাস্ট্রিকেই পারবো না আসলে। এখন তো অনেকগুলো মাধ্যম আছে, ওটিটি আছে, টিভিতেও পরে সেল হয়, বাট আমার কাছে মানে সিনেমাটাই সবচেয়ে বড় মাধ্যম। আর আমার কাছে সবসময় প্রায়োরিটি পাই সিনেমা। বড় পর্দায় একটা আর্টিস্টের যেভাবে সম্মান, যেভাবে অ্যাচিভমেন্ট থাকে, আমার কাছে অন্য জায়গায়, আমি কাউকে ছোট করছি না, বাট আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আমি যেরকম দেখি আর কি, এটাই সর্বোচ্চ জায়গা আমার কাছে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট। আর হল আমাদের সময়ও তো, অনেক আগের কথা শুনি যে অনেক হল ছিল, অনেক কাজ ছিল, সেটা তো আমাদের সময়ও অনেক স্ট্রাগল পিরিয়ড ছিল আসলে। তাও একটা ভালো সময় ছিল। এখন আসলে একটু চেঞ্জেস হচ্ছে, সিনেপ্লেক্স হচ্ছে, সিঙ্গেল স্ক্রিন একটু কমে যাচ্ছে। এটা ওয়ার্ল্ড ওয়াইডই একটা আসলে প্রভাব পড়ছে সব কিছুর। অবশ্যই ক্ষতি হচ্ছে। ওই সিঙ্গেল স্ক্রিনটা একটু উন্নত মানের করতে হবে। মানুষ যদি মশার কামড়ে গরমে সিট ভেঙে পড়ে যায় তাহলে দেখবে কি করে? আমিও আমার সিনেমার সময়ও দেখেছি যে অনেক কষ্ট করে গরমের মধ্যে সিনেমা দেখছে, এনজয় করছে, ক্ল্যাপ করছে। আমি তাদেরকে স্যালুট করি। আমি এইটা বিশ্বাস করি, আমার যতটুকু নলেজ, আমি দেখেছি যে মাস পিপলের কাছে যাওয়া ছাড়া একটা মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে না। এটা আমার বিশ্বাস এবং এক্সপিরিয়েন্স। সেটা তারপরে সে অনেক অন্যরকম কাজ করতে পারে। আমি কোনো কাজকেই কমার্শিয়াল সাকসেস ছাড়া যে কোনো ধরনের কোনো কিছুই আসলে ওইভাবে মানে গ্র্যান্টেড হয় না ফিল্মের জন্য। তারপরেও আমি দেখেছি সেটা একটু কঠিন, কষ্টের হতে পারে, বাট ওরা আসলে অনেক সিনেমা দেখে। আর রিক্সাওয়ালা বলে আমি কাউকে আসলে ইয়ে করতে চাই না, ওনারা আমাদের অডিয়েন্স। তাদের জন্য ইভেন আমার সময় যে হলগুলো ছিল সেটার জন্য আমি আজকের ববি। কারণ এই সময় একটা ছবি করবে, ওই কিছু নিজেদের কিছু লোকজনই খুব ফেসবুকে খুব কমেন্ট করবে, আবার কিছু কি প্রপাগান্ডা করে, কি ইয়ে করে, ওইটা দিয়ে আসলে তারকা যেটা বললে সেটা হওয়া যায় না। ধনীদের প্রোডাক্ট না, সিনেমাটা তো অবশ্যই এক্সপেন্সিভ। সো সিঙ্গেল স্ক্রিন হলেও এটা একটু, আমি যেটা বললাম যে একটু উন্নত মানের পরিবেশটা খুব দরকার। এখন একজন যিনি রিক্সা চালান, উনিও চায় একটু আমার কষ্টের টাকাটা আমি একটু আরাম করে দেখে এনজয় করি। ওইভাবে এত কষ্ট করে ওখানে বসে এসি ছাড়া, ওইটা আসলে সবার জন্য ডিফিকাল্ট। মানুষ চেঞ্জ হয়েছে, অনেকটা চেঞ্জ হয়েছে। মানে আগে যেমন অনেক কষ্ট করেও অনেক কিছু ম্যানেজ হতো, এখন যার অল্প টাকা সেও একটু আরাম করেই সব কিছু দেখতে চায় বা লাইফটা লিড করতে চায়। এরপর একসঙ্গে দেখা যায় না। হ্যাঁ, আমাদের 5-6টা ছবি ছিল, খুব ভালো গেছে। সো এখন যদি ওরকম হয়, এটা অবশ্যই দর্শকদের জন্য এবং আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি দেখি যে অনেকেই বলে যে আমি আসলে ববি, কখনো আমি এটা ভেবেছি যে আমার যদি একটা ছোট্ট জায়গাও হয়, যেন আমার নামেই মানুষ আমাকে কিছুটা হলেও মনে রাখে, মানে আমার পরিচয়টা যেন শুধু আমার থাকে। সো আমি কোনো হিরোর সাথে বা এমন কারোর সাথে সবসময় কাজ করতে চাই নাই যে শুধুমাত্র আমাকে কারো নাম আসতেই তারপর আমার নামটা আসবে। আমার জায়গাটা যদি এতটুকুও হয়, সেটা যেন আমার জন্য, আমার অডিয়েন্সের জন্য এবং আল্লাহর অশেষ রহমতে আমি যেন ওই জায়গায় আমার নামটাই আগে আসে। সো কো-আর্টিস্ট অনেক থাকবে, আসবেন। হ্যাঁ, উনি অনেক বড় একজন শিল্পী। আমার আমি লাকি যে আমার প্রথম ক্যারিয়ারে ওনার সাথে আমার 5-6টা ছবি হয়েছে এবং খুব ভালো গেছে। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। এটা একটা সিম্পল জিনিস, যেখানে আসলে আমি আগেও কোথাও বলছিলাম যে যে ক্যারেক্টারে যাকে লাগবে বা যে সিনেমায় যাকে লাগবে, ওইটা থেকেও বেশি চিন্তা করা যে আমাদের গ্রুপের মধ্যে কে আছে, বা ইনভেস্টার ওইখান থেকে আসছে, ওইখানের নায়ক নায়িকা বা ওইখানের আর্টিস্ট, এরকম করে ভাবছে বেশি। এটার জন্য আমার মনে হয় এটা একটা ছোট্ট কারণ। আরও তো অনেক ধরনের কারণ আছে আসলে। এমন না তাদের কোনো ভুল ত্রুটি নাই তাদের দেশে, বা তাদের কোনো ওরকম তাদেরকে নিয়ে গসিপ হয় না। বাট আমরা কেন জানি বাইরের থেকে কেউ আসলে বা অন্য, মানে নিজেদের ঘরের থেকে বাইরের মানুষকে বেশি ইম্পর্টেন্স দিই। ঘরে যদি অনেক বড় কিছুও থাকে, আমরা ভাবি যে এটা কিছুই না, এটাকে ইগনোর করি। সেটা যেটাই হোক না কেন, এই বললাম না, আমাদের এই নেচারের জন্য আমরা 100 বছর পিছিয়ে আছি। আমি সহই বললাম আমাকে, যেহেতু আমি বাংলাদেশেই বড় হয়েছি, সো আমার মধ্যেও কিছুটা ওইটা যে কেউ কিছু ভাবছে কি না, কি হবে। আমার যেটা মনে হয় পার্সোনালি, যে ভালো কিছু করতে এত আশেপাশে চিন্তা করাটা উচিত না। কারণ মানুষ খারাপের থেকে ভালোর দিকে টানটা এমনিতেই কম থাকে। সো এই আপব্রিঙ্গিংটা খুবই ভয়ঙ্কর আমাদের জন্য। আমরা হয় মানে বাইরের কালচারটা এমনভাবে অ্যাডপ্ট করি যেটা শুধু খারাপটা হাইলাইট হয়, ভালো অনেক কিছু আছে, মানে টেকনিক্যালি অনেক কিছু আমরা এটা নিই না।
সো আমরা 100 বছর পিছিয়ে আছি, এটা আমি সব সময় বলবো। এটার মিনিং যে যেটা বোঝে। এটার অ্যান্সারটা আসলে আমি কী দেবো আমি জানি না। আমি যদি এখন দিই বলবে ও আচ্ছা। আমাকেও অনেক সময় অনেক অ্যাওয়ার্ডে মানে ডাকে, আমি হয়তো বা 2-1 বার যাই, 8-10 বার যাই না। আমার এমনিতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমার ফেক কোনো কিছুতে আর মানে এমন কিছু যেটা আমি ডিজার্ভ করি না ওখানে যেতে আমার ভালো লাগে না। আর কারণ অনেক জায়গায় এরকম হয়েছে আমি ডিজার্ভিং, তো আমি পাই নাই। সো আমি প্রথমে হার্ট হতাম, এখন আর ওগুলো আসলে আমার কাছে মিনিংলেস। আমি অনেক ভালো কাজ করতে চাই, আমি আমার অ্যাচিভমেন্ট সেটাই ভাবি যে আমার মতো একটা মানুষ, যেই ফ্যামিলি থেকে আসছি আমি আমি আমার ফ্যামিলির সঙ্গে স্ট্রাগল করতে করতেই আমি টায়ার্ড ছিলাম আমার ক্যারিয়ারের শুরুতে। সো আমার মতো একটা মানুষ যদি ফ্যামিলির এত বাধা ভেঙে এবং বাইরের ইন্ডাস্ট্রির আমি কিছু বুঝতাম না তখন, কাকে কিভাবে বললে ওইটা কিভাবে আবার আমার উপর অ্যাটাক হবে বা পলিটিক্সের শিকার হলে কিভাবে, আমি একটা কথা বলে দিলে আমার যেটা মনে হতো আমি বলতাম যে কাজের জন্য আমি তো কাজ করব। আমার মতো একটা মানুষ যদি এই জায়গায় আসতে পারে, এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং মানুষের ভালোবাসা আমি এত অল্প সময়ে পেয়েছি। খোঁজ দ্য সার্চে আমি যখন স্টার্ট করলাম আমি কখনো ভাবি নাই যে আমার ক্যারিয়ারটা লং হবে, মানুষ আমাকে এতটা ভালোবাসবে, এতটা পছন্দ করবে। পাওয়া না পাওয়া তো কিছু থাকবেই, সেটা তো অবভিয়াসলি। আমি কখনোই আমার সাকসেসকে আমি মানে খুব পাগল হয়ে যায়নি। আমি আমার ছবিগুলো যখন সাকসেসফুল হচ্ছিল, আবার কখনো হয়তো বা 2-1টা এমন আশা মতো হচ্ছিল না, তখনও আমি খুব আসলে আপসেট হয়ে যেতাম না, কারণ এটা লাইফের একটা পার্ট আসলে। কোয়ার্টিস্ট ওইটা আমার একদম ফার্স্ট ফিল্ম। ওইটা আমার মনে আছে যে আমাকে উনি কল করেছিল, ইফতেখার চৌধুরী কল করেছিল, আমাদের ডিরেক্টর খোঁজ দ্য সার্চের। একটা টিভিসি দেখে কল করেছিল, তো ওনার থেকে আসলে আমি অনেক কিছু শিখেছি। অ্যাকশন যে স্টাইল, আমাকে যে মানুষ এত পছন্দ করে অ্যাকশানে, বিজলি কন্যা বলে, অ্যাকশন জেসমিনের যে ক্যারেক্টারগুলো মানুষ পছন্দ করে, ওনার অনেক আসলে এটাতে সাপোর্ট আছে এবং গাইডেন্স আছে, সেটা আমি সবসময়ই স্মরণ করি।